বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে দিতে নারকীয় ধ্বংসযজ্ঞে নেমেছে ইসরায়েল। বর্ণবাদী ইসরায়েল এই মুহূর্তে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। নির্বিচারে বেসামরিক মানুষ মারছে ইসরায়েলি সৈন্যবাহিনী। প্রতিদিন লম্বা হচ্ছে লাশের মিছিল, যাদের অধিকাংশই হচ্ছে শিশু ও নারী। বর্বর ইসরায়েলের এই চরম মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও বিশ্ব নেতৃত্ব নিশ্চুপ, যেন এই ধ্বংসযজ্ঞে তারা মৌন সমর্থনই দিচ্ছেন। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। বিশ্বজুড়ে প্রতিবাদী মানুষের মিছিল বড় হচ্ছে, কণ্ঠস্বর হচ্ছে জোরালো। এই হত্যাযজ্ঞে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতৃবৃন্দ নীরব সমর্থনকে ধিক্কার জানাচ্ছেন সাধারণ মানুষ। ক্রীড়া জগতের তারকারাও ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন। এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশের ক্রীড়া জগতের তারকারাও। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছেন বাংলাদেশের তারকারা। জাতীয় ফুটবল দল ও ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের তারকা হামজা দেওয়ান চৌধুরী প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন। এর পাশাপাশি নাহিদ রানাও ফেসবুকে পোস্ট করেছেন আক্রান্তদের সমর্থন জানিয়ে। এবার এই তালিকায় যোগ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। এক ফেসবুক পোস্টে রিয়াদ লিখেছেন, আল্লাহ সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন, ইয়া করিম ইয়া রহমানুর রহিম, দয়া করে সাহায্য করুন, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে সাহায্য করুন, দয়া করে রক্ষা করুন এবং তাদেরকে বিজয়ী বানান, আমিন। এরকমটা সহ্য করা যায় না, দয়া করে আল্লাহ তাদের বাঁচান। এদিকে গাজাবাসীর কষ্টে মন কাঁদছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানারও। এক ফেসবুক পোস্টে নাহিদ রানা লিখেছেন, এই নিশ্চয়তার বার আমাদের সবার উপর, একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে। এর পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ আরও অনেকে।